এই জন্য বড় বড় নেতারা বলে যে মৌলবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠছে। বলছে কি বলছে না? হ্যাঁ, সতর্ক হইতে হবে। 80% 90% মুসলমানের দেশে মুসলমানের নেতা হইয়া ইসলাম চায় না। ওদের কত বড় সাহস! ওরা নেতৃত্বের আসনে বসা তো দূরের কথা, ওদেরকে সাধারণ চেয়ারও বসতে দেওয়া যায় না। সিদ্ধান্ত নিতে হবে। মুসলমান জনগণ যদি শরিয়া না চায়, আল্লাহর ঠেকা পড়ে নাই। আল্লাহ জোর করে শরিয়া চাপাইয়া দিবে। তুমি যেটা চাও সেটাই আসবে। তুমি গণতন্ত্র চাও, গণতন্ত্র আসবে, এবং এক একটা স্বৈরাচার আসবে। তোমাকে জুলুম, তোমাকে নির্যাতন করে তোমার চূড়ান্ত ঠিকানা শুধু দুনিয়া নয়, আখিরাতেও জাহান্নামে পৌঁছায়া ছাড়বে। দুনিয়াটা শুধু জাহান্নাম হবে তা না, পরকালও ধ্বংস করে দেবে। এই জন্য শরিয়া চাইতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব জগতের স্রষ্টা। গোটা বিশ্ব জগতের সকল সৃষ্টি আল্লাহকে মেনে চলে। আল্লাহর কোনো সৃষ্টি কোনো ক্ষেত্রে আল্লাহর বিধান লঙ্ঘন করে না। বড় থেকে বড় সৃষ্টি, বৃহৎ থেকে বৃহৎ সৃষ্টি, ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র আল্লাহর সৃষ্টি, কোনোটাই আল্লাহর হুকুম লঙ্ঘন করে না। সব কিছু কার হুকুম মানে? আসমান আল্লাহর কথা মানে। সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين। এই বিশাল জগৎ যখন আল্লাহ সৃষ্টি করলেন, তিনি আরশে অধিষ্ঠিত হলেন। আল্লাহর আরশে আল্লাহ তাআলা অধিষ্ঠিত হওয়ার পর আসমান আর জমিনকে বললেন, ইতিয়া তাওআন আও কারহা, আমার আনুগত্য করো। ক্বালাতা আতাইনা তাইঈন। আসমান আর জমিন বলে, আল্লাহ, আমরা উভয়ে আপনার আনুগত্যের সামনে মাথা নত করে দিলাম। সব কিছু কাকে মানে? আল্লাহ। শুধু মানুষ আল্লাহর কথা মানে না, ব্যক্তি জীবনে আল্লাহকে মানে না। নামাজ, রোজা, আল্লাহর বিধিবিধান যেগুলো ব্যক্তিগতভাবে পালনীয় মানে না, করে না। বরং আল্লাহর বিধান পালন না করে আল্লাহর বিধানের ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য করা, অবজ্ঞা অবহেলা করার শিক্ষা ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় সূক্ষ্ম কৌশলে মুসলমানদেরকে এই শিক্ষাটাই দেওয়া হচ্ছে। ঠিক ঠিক না? মুসলমানের সন্তান বলে, আমি নামাজ পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম, আমার ইচ্ছা। রাষ্ট্র বলে কেউ বাধ্য করতে পারবে না, অথচ নামাজ বাধ্যতামূলক। কি বলেন? নামাজ বাধ্যতামূলক, রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক, শুধু ব্যক্তিগত না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি
أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ বলছেন আমার প্রিয় বান্দাদেরকে যদি আমি ক্ষমতা দেই তো তারা কি করবে? আকামুস সালাত, রাষ্ট্রীয়ভাবে নামাজকে বাধ্যতামূলক করবে। রাষ্ট্রের কোনো মুসলমান নাগরিক বেনামাজি থাকতে পারবে না। এটা রাষ্ট্রপ্রধান সহ শাসক প্রশাসক সকলের দায়িত্ব। এখন শাসকরাই বেনামাজি, ঠিক কিনা? কোন লোক যদি নামাজ না পড়ে, আল্লাহর হুকুম প্রকাশ্যে লঙ্ঘন করে, ইসলামী বিধান অনুযায়ী ওই লোকটা যত যোগ্যই হোক মুসলমানদের নেতা হওয়ার যোগ্যতা তার নাই। এটা ইসলামের বিধান। মুসলমান এইসব বিধান সব বাদ দিছে, তো মুসলমানের উপর বেনামাজি চাপবে না তো নামাজি চাপবে। মুসলমানের উপর জালেম চাপবে না তো ইনসাফগার চাপবে। আমরা নিজেরাই আমাদের ক্ষতি করেছি, আমরা নিজেরাই এর জন্য দোষী যে আমাদের উপর কয়েকদিন পর পর জালেম আসে। এক জালেম সরাইলে এর চেয়েও বড় জালেম চাপার অপেক্ষায় আছে। এই গোটা ব্যবস্থাপনা পাল্টাইয়া ইসলামী ব্যবস্থাপনায় আসতে হবে, আর না হয় রাষ্ট্রীয় জুলুম থেকে বাঁচার আর কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আমি খুব সংক্ষেপে আজকে বোঝানোর চেষ্টা করব যে আমাদের রাষ্ট্র ব্যবস্থায়, গোটা রাষ্ট্র ব্যবস্থায় 4 রকমের শিরিক পাওয়া যায়। কয় প্রকারের বুঝতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা কোন জাতির মধ্যে পরিবর্তন সাধন করেন না যতক্ষণ না পর্যন্ত ওই জাতি নিজের পরিবর্তন সাধনের ইচ্ছা না করে। আপনি আমি রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম চাই না, আল্লাহর ঠেকা পড়ছে, আল্লাহ জোর করে ইসলাম দিবেন? দিবেন না। আল্লাহ আপনাকে চাইতে হবে, জনগণ চাইতে হবে। এখনো জনগণ রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম আন্তরিকভাবে চায় না। এই জন্য জনগণের নেতৃত্বের আসনে যারা বসে আছে ওরা স্পষ্ট বলে আমরা শরিয়া বিশ্বাস করি না। এত বড় সাহস! কোন বান্দা যদি মুসলমান না হয়, সে শরিয়া না চাইলে সেটা তার ব্যাপার, সে মুসলমান হই না। ইসলাম কেন চাইবে? কিন্তু কোন বান্দা মুসলমান আর সে ইসলাম চায় না, শরিয়া চায় না, এটা হতে পারে না। যদি মুসলমান নামধারী কোনো বান্দা শরিয়া না চায়, ইসলাম না চায়, আল্লাহর কসম সে মুসলমান থাকে না। থাকে? জোরে বলেন। জনগণের মধ্যে একটা জাগরণ আসছে, এই জন্য বড় বড় নেতারা বলে যে মৌলবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠছে। বলছে কি বলছে না? সতর্ক হইতে হবে। 80% 90% মুসলমানের দেশে মুসলমানের নেতা হইয়া ইসলাম চায় না। ওদের কত বড় সাহস! ওরা নেতৃত্বের আসনে বসা তো দূরের কথা, ওদেরকে সাধারণ চেয়ারও বসতে দেওয়া যায় না। সিদ্ধান্ত নিতে হবে।
মুসলমান জনগণ যদি শরিয়া না চায়, আল্লাহর ঠেকা পড়ে নাই। আল্লাহ জোর করে শরিয়া চাপায়া দিবে। তুমি যেটা চাও সেটাই আসবে। তুমি গণতন্ত্র চাও, গণতন্ত্র আসবে, এবং এক একটা স্বৈরাচার আসবে। তোমাকে জুলুম, তোমাকে নির্যাতন করে তোমার চূড়ান্ত ঠিকানা শুধু দুনিয়া নয়, আখিরাতেও জাহান্নামে পৌঁছায়া ছাড়বে। দুনিয়াটা শুধু জাহান্নাম হবে তা না, পরকালও ধ্বংস করে দেবে। এই জন্য শরিয়া চাইতে হবে। বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় 4 প্রকারের শিরিক পাওয়া যায়। পবিত্র কোরআনের আলোকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। পবিত্র কোরআনের আয়াত দিয়ে আমি এক একটা করে আপনাদেরকে ধরে দিব। পরিষ্কার কথা, ইসলাম না চাইলে রাষ্ট্রীয়ভাবে মুসলমান হওয়া যাবে না। সর্বত্র ইসলামকে চাওয়া লাগবে। এটা কার বিধান? আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আল্লাহর চাঁদ, আল্লাহর সূর্য, আল্লাহর দেওয়া আবহাওয়া, অক্সিজেন গ্রহণ করে আল্লাহর বিধান চাই না। আল্লাহর দুশমন ইহুদি আর খ্রিস্টানদের বিধান চাই। তো আল্লাহ তাআলা এই জমিনকে জাহান্নাম বানাবেন না, এই জমিনে আযাব চাপায় দিবেন না, তো করবেনটা কি? আপনারা জানেন গত সপ্তাহে পাকিস্তানের উপর দিয়া মহাপ্রলয় চলে গেছে। মেঘ ভাঙা বৃষ্টি, হঠাৎ করে মেঘ ভেঙে মেঘের ভিতর থেকে পানির ঢল জমিনে নেমে আসে, গোটা এলাকা প্লাবিত হয়ে যায়। এত বিশাল বিশাল পাথর জনগণের উপর দিয়ে গেছে। গোটা এলাকা, শত বৎসর, হাজার বৎসর যে এলাকায় বসতি ছিল, গোটা বসতি পাথরের চাপা পড়ে গেছে। এই যে ঢাকা শহর, 2 কোটি, 2.5 কোটি, 3 কোটি মানুষের বসবাস। আল্লাহ আমাদের হেফাজত করে রেখেছেন। আপনারা জানেন পৃথিবীর সবচাইতে ভূমিকম্প প্রবণ এলাকার তালিকায় শীর্ষে আছে ঢাকা। আল্লাহর মেহেরবানি না হইয়া যদি একটা ভূমিকম্পের প্রলয় আসে, সব আমরা লাশ হয়ে যাব, দাফন করার মানুষ থাকবে না। এই জন্য ফিরে আসতে হবে। আল্লাহকে যেমন চাই, আল্লাহর বিধান চাই। হ্যাঁ, আমি হয়তো কিছু করতে পারলাম না, আন্তরিকভাবে চাই, অন্যগুলোকে অপছন্দ করি, এই উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন বলে আশা করতে পারি ইনশাআল্লাহ। সময় কম, অল্প সময়ে আমি আপনাদেরকে 4টা শিরিকের কথা বলবো। রাষ্ট্রীয় বিধানে 4টা গুরুত্বপূর্ণ শিরিক পাওয়া যায়। আমি একটা আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা পাওয়ার জন্য, আখিরাতে জাহান্নামের আগুন থেকে, জাহান্নাম থেকে নিরাপত্তা পাওয়ার জন্য, দুনিয়াতে বিপদ আপদ, আল্লাহর আযাব থেকে নিরাপত্তা পাওয়ার জন্য, সঠিক পথ পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা শর্ত আছে। শর্তটা জানার দরকার আছে না নাই? নিরাপত্তা দুনিয়াতেও চাই, আল্লাহর আযাব আসুক কেউ চান? জোরে বলেন। জালেম চেপে বসক, এটা কেউ চাই? নিরাপত্তা চাই দুনিয়াতে, আখিরাতেও নিরাপত্তা চাই। আগুনে যাইতে চাই না, জাহান্নামে যাইতে চাই না। দুনিয়া এবং পরকালে নিরাপত্তা নিশ্চিত হওয়ার জন্য পাশাপাশি সঠিক পথের উপর প্রতিষ্ঠিত, মুক্তাদুন, সঠিক পথে প্রতিষ্ঠিত থাকার জন্য গুরুত্বপূর্ণ একটা শর্ত।
আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। শর্ত হলো ইমানদাররা এমন ইমান আনবে যেই ইমানে শিরকের মিশ্রণ নাই। শিরিক মিশ্রিত ইমান দুনিয়াতেও পরকালেও নিরাপত্তা দিতে পারবে না, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে না কোনো বান্দা শিরিক মিশ্রিত ইমান থাকলে। ইমান যদি শিরিক মুক্ত হয়, শিরকের বিন্দুমাত্র সংমিশ্রণ নাই, খাঁটি ইমান, তাহলে নিশ্চিত পুরস্কার আল আম ওয়া হুম মুহতাদুন, নিরাপত্তা দুনিয়াতেও পরকালেও, হেদায়েত ইহকালেও এবং পরকালে জান্নাত ইনশাআল্লাহ। এমন ইমান যে ইমানে কি নাই, জোরে বলেন। না বুঝলে তো বলে লাভ নাই, কথা বলতে হবে। শিরিক মুক্ত ইমান শর্ত কিসের জন্য? আল আম, এক নম্বর দুনিয়াতে আল্লাহর আযাব থেকে নিরাপত্তার জন্য, আখিরাতে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। কি শর্ত? শিরিক মুক্ত ইমান, হেদায়েত। আপনি এই যে দুনিয়াতে কারা সঠিক পথে আছে, সঠিক পথের উপর প্রতিষ্ঠিত হওয়ার জন্য, থাকার জন্য শিরিক মুক্ত ইমান লাগবে। না হয় আপনি পথচ্যুত, সিরাতুল মুস্তাকিম থেকে আপনি বিচ্যুত। আমরা ব্যক্তিগত পর্যায়ে আলহামদুলিল্লাহ অনেকে শিরিক মুক্ত আছি। আশা করতে পারি ব্যক্তিগত পর্যায়ে বেশিরভাগ বান্দা শিরিক ছাড়া চলে, শিরিক নাই। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে আমরা এমন একটা অবস্থানে আছি, শতকরা প্রায় 100% মানুষ যারা জানে না, সবাই শিরকের মধ্যে রাষ্ট্রীয়ভাবে রয়েছে। কিসের মধ্যে? জোরে বলেন। এই গোটা রাষ্ট্র ব্যবস্থা পাল্টাইতে হবে শিরক মুক্ত হতে হলে, রাষ্ট্রীয়ভাবে শিরক মুক্ত হতে হলে। রাষ্ট্রীয়ভাবে 1 নম্বর শিরিক। আমাদের রাষ্ট্র যেই নীতিগুলোতে চলে, মূল নীতির একটা মূল নীতি হল সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। এটা কি আপনারা জানেন না? আমি বানায় বললাম, জোরে বলেন। সার্বভৌম ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? তোর 80% 90% মুসলমানের রাষ্ট্রে সার্বভৌমের মালিক, সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। এটা কিভাবে বলে? এটা তো শিরকি কথা। শিরকি কি না? জোরে বলেন। সার্বভৌমত্বের মালিক কে? পবিত্র কোরআনে অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। কাদের কুদরত দারি হর খাহি আকুনি, কাদের কুদরত দারি হর খাহি আকুনি, মুর্দারা তো জান বখশি জিন্দারা বেজাকুনি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবীজি আপনি বলুন, ও আমার বান্দারা বলো, আল্লাহুম্মা মালিকাল মুলক, আয় আল্লাহ আপনি হইলেন সার্বভৌম ক্ষমতার মালিক। মালিকুল মুলক, সমস্ত রাজাদের রাজা কে? জোরে বলেন। সমস্ত ক্ষমতার একমাত্র মালিককে। ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক আল্লাহ বলছেন। আল্লাহ। এখন কোটি কোটি জনগণ যদি বলে সার্বভৌমত্বের মালিক জনগণ, কারটা ঠিক? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন
একটা সূরা নাজিল করেছেন পবিত্র কোরআনে, গোটা একটা সূরা 30টা আয়াত। এই সূরাতে রয়েছে নাম হলো সূরাতুল মুলক। কি নাম? সার্বভৌমত্ব। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহাবরকতময় ওই সত্তা যিনি সর্বময় ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্ববিষয়ে ক্ষমতা একমাত্র কার? সূরাতুল মুলক আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস করে না, সূরাতুল মুলকে বিশ্বাস করে না, তার ঈমান আছে? জোরে বলেন। এই জন্য সূরাতুল মুলক তেলাওয়াত করার অনেক ফজিলত। হাদিসে আছে যে বান্দা প্রতি রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করবে, সূরাতুল মুলক তার জন্য আল্লাহর দরবারে সাক্ষী হবে। এমনকি ওই বান্দার জান্নাত অর্জন করার জন্য আল্লাহর সাথে ঝগড়া করবে আর বলবে, আল্লাহ এই লোকটা আমি সূরাকে ভালোবাসতো, এই সূরার আমল না করে রাতে ঘুমাইতো না, ওই লোকটারে জান্নাত দিতে হবে, আমার সুপারিশ মানতেই হবে, আর না হয় আমাকে আপনার কিতাব থেকে মুছে দেন। আল্লাহ তো আর তাবারাকাল্লাযীকে মুছবেন না, আল্লাহ ওই বান্দাকে মাফ করে এই সূরার সুপারিশ কবুল করে তাকে জান্নাত দান করবে। সার্বভৌমত্বের সূরা আজম। সাহাবায়ে কেরাম একবার যুদ্ধের ময়দান থেকে আসছেন। সাহাবায়ে কেরামের বড় একটা দল গভীর রাতে মরুভূমির এক জায়গায় বিশ্রাম করার জন্য তাঁবু টানালেন। হাদিসে আছে গভীর রাতে তারা সূরা তাবারাকাল্লাযীর সুমধুর কণ্ঠস্বরের তেলাওয়াত শুনছেন। কে তেলাওয়াত করে দেখা যায় না, কিন্তু ইথারে বাতাসে সূরা তাবারাকাল্লাযীর খুব সুন্দর তেলাওয়াত, মনোমুগ্ধকর তেলাওয়াত। সাহাবাদের ওই দলটা একটু ভয় পায় যে কে তেলাওয়াত করে, বোঝা তো যায় না, তেলাওয়াতকারী দেখা যাচ্ছে না। আমার মনে মনে খুশি যে এটা তো অন্য কিছু না, এটা তো আল্লাহর কালাম, আমাদের পরিচিত সূরা। রাত পোহানোর পর তারা সফর করে মদিনায় পৌঁছলেন। নবীজিকে সংবাদ দিলেন। আল্লাহর রাসূল বললেন, যেই জায়গায় তোমরা তাঁবু টানিয়েছ ওই জায়গায় আমার এক সাহাবীর কবর রয়েছে, যিনি জীবদ্দশায় সূরা তাবারাকাল্লাযী পাঠ করতেন, সূরা তাবারাকাল্লাযী পাঠ করাকে ভালোবাসতেন। এই জন্য কবরের মধ্যেও আল্লাহ তাকে সূরা তাবারাকাল্লাযীর আমল দিয়া ধন্য করেছে। সার্বভৌমত্বের সূরা আজব। এই সূরার মধ্যে সব ক্ষমতার মালিক যে তিনি, এটা বুঝাচ্ছেন। জনগণের কোনো ক্ষমতা আছে? জোরে বলেন। শুধু শেষ আয়াতটা বলবো, পুরা সূরাটার মধ্যে আল্লাহ ক্ষমতা, আল্লাহর সার্বভৌমত্ব বর্ণনা করছে। শেষ আয়াত আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। ও নবীজি, আপনি বলুন, তোমরা যদি যেই পানিটা পাতাল থেকে উঠাইয়া সুপেয় পানি পান করো, আল্লাহ যদি সেই পানিটাকে ভূগর্ভে নিয়ে যান, কে তোমাদের পানি খাওয়াবে? পানিতে মরে যাবা। পানি দেন কে? পানির অপর নাম কি? এটা কোরআনের আয়াত। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। শুধু মানুষের জীবন না, এই পৃথিবীর জীবন পানি। পানি না থাকলে গাছপালা, তৃণলতা, পশু পক্ষী কিচ্ছু বাঁচবে না, সব ধ্বংস হয়ে যাবে। গোটা পৃথিবীর প্রাণ কি? ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন। আল্লাহ বলেন, আমি সব কিছুর প্রাণ জীবন রেখেছি পানিতে। আফালা ইউমিনুন, তারা কি বিশ্বাস করে না?
সে আল্লাহ বলছেন তোমরা সার্বভৌমত্বের মালিক। আমি আল্লাহ যদি পাতালের ভিতরে পানিটাকে নিয়ে যাই, কে আছে আরেকজন তোমাদেরকে সুপেয় পানি দিবে? আছে? সবকিছুর মালিক কে? তো জনগণ থেকে সার্বভৌমত্বের মালিক হয়? কে বললো এটা? কেমনে গিলাইলো, কেমনে খাওয়াইলো মুসলমানদেরকে এত বড় শিরকি কথা? সূরা ইয়াসিনের শেষে আল্লাহ বলেন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। মহাপবিত্র ওই সত্তা, বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন, শুধুমাত্র তার হাতে সব জিনিসের ক্ষমতা। একমাত্র কার হাতে? ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছেই তোমাদের নেওয়া হবে ফিরিয়ে। আমরা কার কাছে ফিরে যাব? আসছি কার কাছ থেকে? আর সার্বভৌমত্বের মালিক আমরা না? হ্যাঁ, এত বড় শিরকি বিষয় নিয়ে মুসলমান কিভাবে এই মতবাদের জন্য প্রাণ দেয়, জান দেয়, আল্লাহ জানে। এবং যারা মরে ওদেরকে শহীদও বলে। শিরকের জন্য মরল তারে শহীদ বলে। আমরা এটাকে প্রত্যাখ্যান করলাম। বুকে হাত দিয়া বলেন এই 1 নম্বর শিরক। এটা সংবিধানে থাকুক, যেখানেই থাকুক, কোরআনের সাথে সাংঘর্ষিক। এটাকে চিরজীবনের জন্য প্রত্যাখ্যান করলাম। ঠিক কি ঠিক না? দুই নম্বর, আমাদের গোটা রাষ্ট্র ব্যবস্থায় আইন প্রণয়নের শিরক আছে। কিসের মধ্যে? জোরে বলেন। আইন প্রণয়নে কি বলা আছে? সংসদ আইন প্রণেতা। সংসদ কর্তৃক আইন আসবে, জনগণ মানতে বাধ্য। সংসদ বা সাংসদ তারা আইন প্রণেতা। অথচ আল্লাহ বলছেন আইন হইল একমাত্র কে দেনেওয়ালা? আল্লাহ। আইন কার? আপনি হইলেন আইন মাননেওয়ালা। আপনি আইন মানবেন। আপনি আইন বানান কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন বিধানের মালিক একমাত্র কে? বিধান দেওয়ার অধিকার একমাত্র কার? আল্লাহর বিধান হলো লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র ইবাদত চলবে কার? যালিকা দ্বীনুল কাইয়্যিম। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত বিধান। এটাই আল্লাহর দেওয়া ধর্ম, এটাই আল্লাহর দেওয়া বিধান। আইন চলবে একমাত্র কার? আল্লাহ। আইন প্রণয়নের আর কারো অধিকার নাই। যে আইন আল্লাহ দিছে সেটার বিপরীত সারা বিশ্ব যদি আইন প্রণয়ন করে, সেটার বিপরীত কোন জাতিসংঘ, কোন পশ্চিমা ন্যাটো বাহিনী, কোন সারা বিশ্বের কোন জোট মিলায়া যদি আইন করে, আল্লাহর আইনের বিপক্ষে ওদের আইন চলবে? গণার সময় আছে, টাইম আছে। আইন প্রণেতা, আইনদাতাকে আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আইন দেওয়ার অধিকার আল্লাহর। কেন জানেন? আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, বিধান তার।
সৃষ্টি, আমাদের সৃষ্টি করছে জাতিসংঘ। জোরে বলেন। হ্যাঁ, আমারে বানায় নাই জাতিসংঘ, আমারে বানিয়েছেন কে? জোরে বলেন। হ্যাঁ, যিনি বানিয়েছেন, যিনি স্রষ্টা, আইন দেওয়ার অধিকার একমাত্র তার। আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। তিনি মহাবরকতময়, তিনি গোটা আলম আর জগতের পালন কর্তাকে। আমারে জাতিসংঘ বানায় নাই, জাতিসংঘ আমাকে লালন পালন করে না। আমার রব, আমার খালেক একমাত্র কে? যিনি রব তিনি আইন দেওয়ার অধিকার রাখেন, যিনি খালেক একমাত্র তিনি আইন দেওয়ার অধিকার রাখেন। যে রব নয়, যে খালেক নয়, তার আইন আমরা মানব না। রাজি আছি? সার্বভৌমত্বে শিরক, আইন প্রণয়নে শিরক। গোটা এই ব্যবস্থাপনার আইনের ক্ষমতা আল্লাহরে দেয় নাই, দিয়া রাখছে সংসদে। কি আছো? কেমনে মুসলমান খায় দি, কেমনে মুসলমানরে গিলাইলো? কি আছো? আমি চিন্তা করে হয়রান হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল মায়েদাতে বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জাহিলি যুগের বিধান মানো, জাহিলি বিধান তোমরা তালাশ করো। আল্লাহর চেয়ে সত্য সুন্দর বিধানদাতা আর পৃথিবীতে কেউ নাই। পৃথিবীতে বিধান দুই রকমের আছে, একটা হইল আল্লাহর বিধান, এর বিপরীত হইল জাহিলি বিধান। আপনারা যত উন্নত বলেন, যত আধুনিক বলেন, যত সময় উপযোগী বলেন, যত সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করেন, আল্লাহর বিধানের বাহিরে যা সব আল্লাহ জাহিলি বিধান বলে দাবি করছেন। কে বলছেন? আমার কথা না, হাফেজ সাহেব আছে, শত শত হাফেজ সাহেব এখানে বসা আছে। তৃতীয় কোনো বিষয় নাই, দুইটা, হয়তো আল্লাহর বিধান আর না হয় জাহিলি বিধান। গোটা পৃথিবী জাহিলি বিধান দিয়া পরিচালিত হচ্ছে, আল্লাহর বিধান গোটা পৃথিবীতে উপেক্ষিত। এই জন্য ফিলিস্তিনে এই গণহত্যা চলছে, ইরাক ধ্বংস হয়েছে, মায়ানমার ধ্বংস হয়েছে, গোটা বিশ্বে আল্লাহর আযাব আর আযাব। আমরা জাহিলি বিধানে চলবো না। আমরা ব্যক্তিগতভাবে, সমাজে, রাষ্ট্রে কার বিধান চাই? মনে থাকবে, কার বিধান? এর বিপরীত যত কিছু আছে সব জাহিলি, সব অজ্ঞতার। ওরা জানে না মানবের স্রষ্টা আল্লাহ। মানবের স্বভাব সম্পর্কে একমাত্র জানেন কে? মানবের স্বভাব বানিয়েছেন আল্লাহ। কোন আইন দিলে তার স্বভাবটা নিয়ন্ত্রণে থাকবে, সে অপরাধ প্রবণ হবে না, সে ভালো হবে, সব কে জানেন? জোরে বলেন। মানুষকে যদি আইন প্রণেতা বানান, সে নিজের স্বার্থে বানাবে আইন, দলের স্বার্থে বানাবে আইন, পরিবারের স্বার্থে আইন বানাবে। কোনো পরাশক্তির গোলামি করে পরাশক্তির ইশারায় আইন তৈরি করবে। জনগণ বাঁচলে বাঁচুক, মরলে মরুক, দেশ টিকলে টিকুক, ধ্বংস হইলে হোক। এই জন্য কারো হাতে আল্লাহ আইন ছেড়ে দেন নাই, আইন বানায় দিয়েছেন স্বয়ংকে। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত শিরকি ব্যবস্থা থেকে বের হয়ে খাঁটি ঈমানি ব্যবস্থা, শিরক মুক্ত রাষ্ট্র ব্যবস্থায়, আল্লাহর দেওয়া সবচাইতে সুন্দর ব্যবস্থাপনায় ফিরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল